লিপির বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসা অবধি যা যা ঘটেছে সব মনে মনে সাজাতে থাকলাম। তারপর সেই ঘরটা দেখতে গেলাম যেখানে লিপি দুপুরবেলা ঘুমিয়েছিল। বিছানার চাদরের পায়ের দিকে অল্প রক্তের দাগ। এরপর শম্পার জুতোতে আলতার দাগ চোখে পড়লো। আলতা লেগে ওটাতে লিপি পড়েছিল। লিপির হিল দেওয়া জুতো পরা একদম অভ্যেস ছিল না। তারপর কলির হাত থেকে কাঁচের জলের জাগ পড়ে যাওয়ার ঘটনাটাও শুনলাম। দুপুরে খেতে বসার সময় কারোর হাত থেকে কাঁচের জলের জাগ ভেঙে গেছিল। কার হাত থেকে পড়েছিল? ওটা আমার হাত থেকে পড়ে গেছিল। রাতে ঠান্ডা মাথায় সব খটকাগুলো সাজানোর চেষ্টা করলাম। কারোর হাত থেকে কোনো জিনিস পড়ে ভেঙে গেল, জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট বলছিস নাকি টেনশন? এসো পরমাদি, এতক্ষণ আমরা তোমার জন্যই ওয়েট করছিলাম। বাবা এসো এসো বলে আহ্বান করে ওনাকে তো ঘরের মধ্যে নিয়ে এলি, কিন্তু উনি তো আমাদেরই খুনি বলে ঠাউরেছেন। ওনার প্রশ্নের জবাব কে দেবে? দেবে, সবাই দেবে। কাল এই বাড়িতে একটা মেয়ে মারা গেছে যার মৃত্যুটা স্বাভাবিক নয়, আর আমাদের বাড়ির কেউ দোষ করে থাকলে তাকে শাস্তি পেতেই হবে। বাহ 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 বাহ, দেখ দেখ কি মেয়ে মানুষ করেছিস দেখ। এ তো নিজেদের লোকের কথা ভাবেই না। একেই বলে ঘরের শত্রু বিভীষণ। সেই জন্যে এত বছর অবধি আই বুড়ি বসে আছে, একটা বর পর্যন্ত জুটলো না। মিসেস মিত্রকে ঘরে নিয়ে যাও সুনন্দা, এখানে এখনই সব আলোচনার সময় নয়। পরমাদি, তুমি ভিতরে স্টাডি রুমে চলো। তুমি সবাইকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করবে তো? হ্যাঁ, একটু আলাদা আলাদা করে কথা বললেই ভালো হয়। হ্যাঁ, তাহলে ওখানেই চলো। আচ্ছা, শম্পাকে দেখছি না। না, ও এখনো আসেনি। ও ঠিক আছে, আমি তাহলে শুভেন্দুবাবু আপনার সাথে যদি প্রথম কথা বলি আপনার আপত্তি নেই তো? না, আসো। আপনারা আমাদের প্রশ্ন করবেন কেন? আমরা তো আনন্দ করে মেয়েটার বিয়ে দিয়েছিলাম। আমরা তো চেয়েছিলাম যে মেয়েটা সুখী হোক শুধু, কিন্তু ওরা আমাদের মেয়েকে নিয়ে গিয়ে খুন করেছে। বলতে পারেন অফিসার, আমাদের ওইটুকু মেয়ে কি দোষ করেছিল? দেখুন, ওনাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু আপনারা যদি সত্যিই চান আপনাদের মেয়ের অস্বাভাবিক মৃত্যুর কারণটা জানতে, তাহলে প্লিজ আমার সঙ্গে একটু কোঅপারেট করুন প্লিজ। অফিসার 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 আপনি যেমন বলছেন সত্যি, আমরা চাই আমার মেয়ের খুনি ধরা পড়ুন। তার জন্য আপনার যা যা জিজ্ঞাসা করা আছে করুন, আমরা সব উত্তর দিতে রাজি আছি। আপনি করুন। কতদিনের সম্পর্ক লিপির সঙ্গে আপনার? সম্পর্ক যদি বলেন তাহলে ওই 1.5 দিনের। বিয়ের দিন আর গতকাল সকালটুকু। ও, আপনি ওকে কতদিন চেনেন? বছর 4-5। যবে থেকে লিপি ইউনিভার্সিটিতে ঢুকেছিল। ও কি আপনার জুনিয়র ছিল? বছর 3 আচ্ছা, কিভাবে আলাপ আপনাদের? আসলে ভালো স্টুডেন্ট হিসেবে ইউনিভার্সিটিতে আমার একটু নাম ছিল, আর পাস আউট হওয়ার পরও ইউনিভার্সিটিতে যাতায়াত ছিল। ওরা আমার কাছে আসতো নোটস নেওয়ার ব্যাপারে, পড়াশোনায় সুবিধা অসুবিধে হলে আমার কাছে আসতো, আমি ওদের হেল্প করতাম। ওরা মানে আর কে? লিপি আর শম্পা। ওরা তো খুব ভালো বন্ধু, অনেক দিনের বন্ধু। অথচ কি জানেন, ওদের মধ্যে কিন্তু কোনো মিল নেই। লিপি শান্ত, শিষ্ট,
সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত আর খুব ইন্ট্রোভার্ট টাইপের ছিল। লেখাপড়ার বাইরেও আর কিছুই বুঝতো না। আর শম্পাকে তো আপনি দেখলেনই। আর আপনি এই পড়াশোনার মধ্যে লিপিকে ভালোবেসে ফেলেন, তাই তো? কি জানেন তো, আমি লিপিকে ভালোবাসি এই ব্যাপারটা আমাকে কখনো স্ট্রাইক করেনি। লিপি আমার কাছে আসতো, আমি পড়াশোনায় হেল্প করতাম, ভালো লাগতো জানেন, ব্যাস এইটুকুই। তাহলে একদিন হঠাৎ বাবা এসে বললেন আমার বিয়ে দিতে চান। জিজ্ঞেস করলেন আমার কিরকম মেয়ে পছন্দ। বাবার থেকে আমি একটু সময় নিয়ে কিছুক্ষণ ভাবলাম। ভাবার পর আমার লিপির মুখটাই গেল খালি মাথায়। আমি আবার ভাবলাম জানেন, আবার লিপির মুখটাই এলো। তারপর আমি যখন বুঝতে পারলাম, ছুটে এসে বাবাকে আমার মনের কথা জানালাম। আসলে কি জানেন তো, বাবা আমাদের ভাই বোনদের কাছে খুব বন্ধুর মতো, তো তাই আমার মনের কথাটা বলতে পেরেছিলাম। বাবা, আরে ওরকম ইন্টারভিউ দেওয়ার মতো মুখ করে আছিস কেন? বস। কই তুমি কি বলবে বলো না। ভেবে পেলে? আমি বলতে চাইছি, বিয়ের পাত্রীর কথা কিছু ভেবে পেলে? হ্যাঁ। কে? লিপি। লিপি? লিপি মানে ও ওই মেয়েটা, চোখে চশমা, মাঝে মাঝে তোমার কাছে পড়া বুঝে নিতে আসে, তাই তো? এসব কতদিন চলছে? চলছে মানে কিছুই চলছে না বাবা। মানে ওকে এখনো কিছু বলিনি, বলার সুযোগ হয়নি। ওকে, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। আসলে আমি যে লিপিকে মনে মনে একরকম পছন্দ করি, একরকম বলা ভুল, এতটা পছন্দ করি সেটা আমি প্রথমবার জানতে পারলাম। আর সেটা জানতে পারলাম আমার বাবা জিজ্ঞেস করলেন বলে। হঠাৎ এরকম একটা প্রস্তাব পেয়ে আমরা খুব হকচকে গিয়েছিলাম। কেন? লিপি শুভেন্দুর কাছে অনেক দিন থেকে পড়া বুঝতে যেত। মানে লিপির মাস্টার্স কমপ্লিট করার পর যখন রিসার্চ শুরু করলো, তখন থেকে শুভেন্দুকে পড়াশোনার কাজে হেল্প করতো। কিন্তু ওদের মধ্যে যে কোনো রিলেশন ডেভেলপ করেছে সেটা আমরা কেউ জানতামই না। কিন্তু এটাও জানলাম যে লিপিও জানতো না শুভেন্দু ওকে ভালোবাসে। মানববাবু উদ্যোগ নিয়ে এই বিয়ের প্রস্তাবটা নিয়ে আসেন। ভালো ছেলে, তাই আমরা রাজি হয়ে গিয়েছিলাম। লিপি কি রাজি ছিল? লিপি আমাদের বড় ভালো মেয়ে ছিল, ভীষণ বাধ্য। বাবা মার কোনোদিনও অবাধ্য হয়নি। যেখানে বিয়ে ঠিক করেছে সেখানেই রাজি হয়েছে, না করেনি। কি জানেন, লিপির বাবা মাও আমার বাবার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। আর আমাদের বিয়েটাও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেল। লাভ ম্যারেজ, অদ্ভুত ব্যাপার। কিন্তু আচ্ছা, লিপি আপনাকে ভালোবাসতো? মনে হয় না। কেন? ও আসলে পড়াশোনার বাইরে কিছুই বুঝতো না, সারাক্ষণ খালি পড়াশোনা পড়াশোনা। আমার কি মনে হয় জানেন, ওর বাবা মা বলেছিল বলেই ওই বিয়েতে মত দিয়েছিল। আমাকে ভালোবাসে কিনা সেটাও কখনো ভেবেই দেখেনি। হয়তো এক প্রকার জোর করেই বিয়েতে রাজি হয়েছিল। তারপর আর কি, আমাদের বিয়ের দিনটাও ঠিক হয়ে গেল। কিন্তু লিপি নাকি শুধু একটা কথাই বলেছিল। কি? শম্পা না এলে নাকি ও এই বিয়েটাই করবে না।
ওরা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, রাইট? হ্যাঁ। এক্স্যাক্টলি। আর ঠিক সেই সময় আমরা কোনোভাবেই আর শম্পার সাথে যোগাযোগ করতে পারছিলাম না। এদিকে বিয়ের ডেটও ফিক্স হয়ে গিয়েছিল। যোগাযোগ করতে পারছিলেন না কেন? ওর তো ওই ছবি টবি তোলার, আই মিন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির শখ ছিল। হয়তো সেই সময় ও কোনো জঙ্গলে টঙ্গলে ছিল যেখানে নেটওয়ার্ক ছিল না, তাই আমরা যোগাযোগ করতে পারিনি। আলটিমেটলি বিয়ের ঠিক কিছুদিন আগে আবার ওর সাথে আমরা যোগাযোগ করতে পারলাম। এখন তো ভাবছি এইভাবে যোগাযোগটা না হলেই হয়তো ভালো হতো। বিয়েটা অন্তত আটকানো গেলে, আজ আমার মেয়েটা এইভাবে অকালে। আচ্ছা শুভেন্দুবাবু, গতকাল সকালে লিপি যখন আপনাদের বাড়িতে নতুন বউ হয়ে আসে, ওর ব্যবহারের মধ্যে অস্বাভাবিক কিছু দেখেছিলেন? মানে যেটা দেখে আপনার একটু অদ্ভুত লেগেছিল, সেরকম কিছু? আমার মাথা কাজ করছে না, বিশ্বাস করুন, আমার মাথা কাজ করছে না। এত কম সময়ের মধ্যে এত কিছু হয়ে গেল, কি থেকে কি। আমি 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 বুঝতে পারছি আপনার অবস্থাটা। আপনি আপনি একটু শান্ত হন। আসলে এই ছোট ছোট ইনফরমেশনগুলো না আমার জন্য খুব জরুরি। আপনি একটু মাথা ঠান্ডা করে ভাবুন প্লিজ। হ্যাঁ, একটা ব্যাপার আমাকে খুব অবাক করেছিল, জানেন? কোন ব্যাপারটা? একটা ব্যাপার আমাকে খুব অবাক করেছিল, জানেন? কোন ব্যাপারটা? ওই বাড়িতে ঢোকার সময় বরণের পর রিচুয়াল অনুযায়ী ওই থালাতে দুধ আলতা রাখা থাকে না, তারপর লিপি, এবার এই পাত্রে পা রেখে দাঁড়াও। দুধে আলতায় পা দিয়ে যখন আমার এই হাতটা জোরে চেপে ধরেছিল না, আমার খুব ভালো লেগেছিল, জানেন, খুব ভালো লেগেছিল। আমি ভেবেছিলাম হয়তো নতুন বাড়িতে এসে, নতুন লোকজন দেখে, নতুন পরিস্থিতিতে কোনো কিছুতে ভয় পেয়েছে, তাই জন্য হাতটা হয়তো চেপে ধরেছে। আরো ভালো লেগেছিল এটা ভেবে যে এখন থেকে একটু হলেও আমার উপর ভরসা করতে পেরেছে। ভরসা তো করলো, ভরসার যোগ্য হতে পারলাম কই? বাঁচাতেই পারলাম না, একেবারে ছেড়ে চলে গেল, একটা সুযোগ দিল না, একটা সুযোগ। আর লিপির কি কারোর সাথে কোনো রকম সম্পর্ক ছিল, মানে প্রেম ঘটিত কোনো সম্পর্ক? এটা কি ধরনের প্রশ্ন? আপনি কি বলতে চাইছেন যে আমাদের মেয়ে সে রাস্তা রাস্তা প্রেম করে বেড়াতো? আপনি আমার কথাটার মানে ভুল বুঝছেন। আমি শুধু তদন্তের সাথে এটা জানতে চাই যে এরকম কেউ ছিল কি আছে কিনা। দেখুন দিদি, আমি বলছি অফিসার, আমরা যতদূর জানি আমাদের লিপির সাথে কারো এরকম কোনো সম্পর্ক ছিল না। আর আপনি এই বিষয়ে কিছু জানেন না? ও সারাক্ষণ পড়াশোনা নিয়েই পড়ে থাকতো, কোনো দিন কারোর দিকে মুখ তুলে তাকায়নি পর্যন্ত। আমি আসলে প্রায় জোর করেই মেয়েটাকে নিয়ে চলে এলাম। নবেন্দু মানে আমার হাজবেন্ড, ও তো ছুটি পায়নি, তাই আসতে পারেনি। আমার না এসব ট্র্যাডিশনাল বিয়ে, এই ব্যাপারগুলো খুব ভালো লাগে, তাই বাবলি মানে আমার মেয়েটাকে নিয়ে চলে এলাম। ও, লিপি স্ত্রী আচার সব তুমি করেছিলে না? হ্যাঁ। আর বিয়ের দিন বরযাত্রী গেছিলে তো? হ্যাঁ গেছিলাম তো। আচ্ছা, সেদিন যখন লিপিকে দেখেছিলে তখন ওর কোনো শরীর খারাপ এরকম কিছু শুনেছিলে, বা ওর ব্যবহারে কোনো রকম মানে এমন কিছু যেটা তোমার অস্বাভাবিক লেগেছিল? না, ও তো সেদিন বেশ চনমনেই ছিল। আচ্ছা, আর তোমাদের বাড়িতে আসার পর? ওই শরীর খারাপটা? না না, শরীর খারাপ নয়,
মানে ওর ব্যবহারের মধ্যে এমন কিছু যেটা দেখে তোমার একটু অদ্ভুত লেগেছিল, কিছু দেখেছিলে? সেরকম কিছু মানে ওই বরণের পর তো কুসুমটি, হ্যাঁ ওই জানো তো ওই দুধে আলতাতে পা রাখার সময় না আমার মনে হলো লিপি যেন আমার কথাটা ঠিক কানেই নিল না। কোন কথা? লিপি, এবার এই পাত্রে পা রেখে দাঁড়াও। শাড়িটা একটু তুলে নাও, ভিজে যাবে। আমি দুবার ওকে বলেছিলাম জানো তো, তবুও শুনলো না। ওই অবস্থাতেই দুধে আলতাতে পা রাখলেও আর শাড়ির তলাটা পুরো ভিজে গেল। এছাড়া সব কিছুতেই না কেমন একটা তাড়াহুড়ো করছিল, মনে হচ্ছিল সব কিছু শেষ হলেই যেন ও বাঁচে। আর ওর দুধ উতলানোর সময় থেকে ওর ছটফটানিটা আমি দেখেছিলাম। এরপরেই শেষ তো? শেষ কি, আসল ব্যাপারটাই তো এখনো বাকি আছে। এই যে দুধ উতলানো দেখবে, এরপরে গিয়ে হাত দিয়ে মাছ ধরতে হবে, এটাও এই বাড়িরই নিয়ম। হাতে করে মাছ ধরতে হবে? উফ, তোমাদের বাড়িতে আর কি কি নিয়ম আছে বলো তো, আমি না আর পারছি না। চিন্তা করিস না, এক্ষুনি শেষ হয়ে যাবে, আর একটু। চিন্তা করিস না? কিসের চিন্তা ছিল লিপির? জানি না, সব কিছুতেই না কেমন একটা হড়বড় করছিল। জানো তো পরমাদি, অল্পতেই না অধৈর্য হয়ে যাচ্ছিল। কেন যে এরকম তাড়াহুড়ো করছিল বুঝতে পারিনি। অত তাড়াহুড়ো না করলে বোধহয় মাছের কাঁটাটা লেগে ওভাবে আঙুলটা কাটতো। কলি, তুমি কার কথায় হাঁড়িতে শিঙি মাছটা রেখেছিলে? কলি, তুমি কার কথায় হাঁড়িতে শিঙি মাছটা রেখেছিলে? কার কথায় মানে? ওটা তো আমার ভুল। কলি, তুমি আমার কাছে সত্যিটা লুকিও না কিন্তু। সত্যিটা লুকোলে তোমার অনেক বড় বিপদ হতে পারে। দেখো, পোস্টমর্টম রিপোর্টে যদি আসে যে মাছের কাটার জন্য লিপির মৃত্যু হয়েছে, তাহলে কিন্তু তা না, তা কেন হবে? না, সেই জন্যই তো তোমার কাছে সত্যিটা জানতে চাইছি। তুমি প্লিজ আমাকে সবকিছু খুলে বলো। বিশ্বাস করো পরমাদি, আমি এই সমস্ত বাঙালি রিচুয়ালস কিচ্ছু জানি না। আমার তো হই হই করতে, আনন্দ করতে খুব ভালো লাগে, তাই তো মেয়েটাকে নিয়ে একাই চলে এসেছি। কিন্তু এখানে আসার পর শাশুড়ি মা বললেন যে ওই যে ম্যারিড মহিলাদের যে সমস্ত রিচুয়ালসগুলো আছে না, ওগুলো নাকি আমাকেই করতে হবে। উনি নাকি কিচ্ছু করবেন না। কেন? ওনার বোধহয় লিপিকে পছন্দ ছিল না। শুভর পছন্দ আর বাবার কথাই বিয়েটা হয়। ওনার আপত্তি কেউ শোনেনি। ওনার আপত্তি ছিল কেন? আসলে উনি খুব ব্যাকডেটেড। মেয়েদের লেখাপড়া ব্যাপারটা এখনো একদম মেনে নিতে পারেন না। লিপি বিয়ের পর ওর রিসার্চ ওয়ার্কটা কন্টিনিউ করবে এমনটাই কথা হয়েছিল। সেটাই আমার শাশুড়ি মায়ের খুব আপত্তি ছিল। তার উপরে তো লিপি আবার চশমাও পরে। হ্যাঁ, লিপির চশমা ছিল, তাতে কি? লিপি চশমা ছাড়া একদম দেখতে পারত না, হাই পাওয়ারের চশমা। আর এই গোটা ব্যাপারটাই না আমার শাশুড়ি মায়ের খুব অপছন্দের ছিল। উনি এখনো মনে করেন যে ঘরের বউ মানে ঘরের বউ হয়েই থাকবে, বাইরের কোনো কাজ করবে না। সত্যি কথা বলতে আমিও একটা স্কুলের লাইব্রেরিয়ান, তবে সেটা এবারে কেউ জানে না। নবেন্দুই আমাকে বলেছিল যে এই বাড়িতে কাউকে জানানো দরকার নেই, জানতে পারলে আমার শাশুড়ি মা খুব অশান্তি করবে। লিপি বিয়ের পর যে পড়াশোনা করবে সেই ব্যাপারটা তার মানে তোমাদের শ্বশুরমশাই মানববাবুই হ্যাঁ করেছিলেন? না না, শুভেন্দুই প্রথমে বলেছিল যে ও পড়বে। আমার হাজবেন্ডও ফোনে মাকে এই পুরনো ব্যাপার স্যাপার যাতে মাথা থেকে বের করে দেন সেই জন্য অনেক বুঝিয়েছিলেন। ইনফ্যাক্ট আমার ননদ অনেক বলেছিল যাতে লিপিকে পড়াশোনা করতে দেওয়া হয়। তবে আমাদের সন্দেহ হতো যে শাশুড়ি মা লিপির পড়াশোনাটা হতে দেবে না, ওকে ডিস্টার্ব করে বা মেন্টাল টর্চার করে ওর পড়াশোনাটা বন্ধ করার চেষ্টা করবে। ইনফ্যাক্ট
এই জন্য আমরা শুভকে বলেছিলাম যে বিয়ের পর আলাদা হয়ে যেতে বা আমাদের কাছে চলে আসতে। শুভ তাতে রাজি হয়েছিল? এক প্রকার রাজি করিয়ে নিয়েছিলাম, কিন্তু সবকিছুর মধ্যে কি যে হয়ে গেল। তার মানে হাড়িতে শিং মাছ রাখতে তোমার শাশুড়ি তোমাকে বলেছিলেন, তাই তো? দেখো কলি, চুপ করে থেকে কিন্তু কোনো লাভ নেই। চুপ করে থাকলে তোমার বিপদ আরো বাড়বে। তার থেকে তুমি আমাকে সব সত্যি কথা খুলে বলো। কে কে তোমাকে শিঙি মাছ রাখতে বলেছিল? বলো।